স্বর্গ কথাটি শুনলেই আমাদের মনে ভেসে ওঠে স্বর্গীয় চিত্র, তাই না? কিন্তু যদি বলি এই পৃথিবীতে এমন একটি জায়গা আছে যাকে মুঘল সম্রাট জাহাঙ্গীর পৃথিবী স্বর্গ বলে আখ্যায়িত করেছিলেন, এক এমন স্থান যেখানে আকাশ আর পাহাড় মিলেমিশে একাকার হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, আমি ভূস্বর্গ কাশ্মীরের কথা বলছি। চলুন আজ আমরা একসাথে সেই অজানা যুক্তির পথে যাত্রা করি, যেখানে প্রকৃতি কথা বলে আর ইতিহাস ফিসফিস করে কানে কানে। আমি ইয়াসির আরাফাত এবং আপনারা দেখছেন অজানা যুক্তি। আমাদের আজকের পর্বে আমরা ডুব দেবো পৃথিবীর অন্যতম সুন্দর এবং রহস্যময় উপত্যকা কাশ্মীরের গভীরে। তাই দেরি কেন, সাবস্ক্রাইব করে চলুন একসাথে ঘুরে আসি কাশ্মীর থেকে। কাশ্মীর নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ডাল লেকের শিকারায় ভেসে বেড়ানো দৃশ্য কিংবা গুলমার্গের বরফ নিয়ে খেলা করার ছবি। কিন্তু এই সৌন্দর্যের বাইরেও কাশ্মীরের এক সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি রয়েছে। ভৌগোলিকভাবে কাশ্মীর উপত্যকা হিমালয় এবং পীর পাঞ্জাল পর্বতমালার মধ্যে অবস্থিত। এর উত্তরে পাকিস্তান, পূর্বে তিব্বত এবং দক্ষিণে ভারতের হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব পর্বতমালা অবস্থিত। এই কৌশলগত অবস্থানের কারণে কাশ্মীর ঐতিহাসিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাশ্মীরের ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। পঞ্চম শতাব্দীর পূর্বে কাশ্মীর প্রথমে হিন্দু ধর্ম এবং পরে বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়। পরবর্তীতে নবম শতাব্দীতে এখানে শৈব মতবাদের উত্থান ঘটে। ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতাব্দীতে কাশ্মীরে ইসলামের বিস্তার ঘটে। কাশ্মীরে প্রথম মুসলিম শাসক হিসেবে শাহ মীর রাজবংশের গোড়াপত্তন করেন। তার সময় কাশ্মীরে বিভিন্ন মুঘল বাগান তৈরি হয়েছিল, যেমন শালিমার বাগান। এই বাগানগুলো কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছিল। তিনি এবং তার স্ত্রী নূরজাহান গ্রীষ্মকালে প্রায় কাশ্মীরে যেতেন। কাশ্মীরকে কেন ভূস্বর্গ বলা হয় তা এখানে না এলে বোঝা কঠিন। এখানকার প্রকৃতি যেন এক নিপুণ শিল্পীর আঁকা ছবি। ঋতু পরিবর্তনের সাথে সাথে কাশ্মীর তার রূপ বদলায়। গ্রীষ্মে অর্থাৎ এপ্রিল থেকে মে মাসে চারিদিক সবুজ গালিচায় ডেকে যায়। শ্রীনগরের ইন্দিরা গান্ধী টিউলিপ গার্ডেনের লক্ষ লক্ষ ফুল একসাথে ফুটে থাকে, যা দেখলে মনে হবে যেন রঙের এক বিশাল সমুদ্র। শরৎকালে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে চীনা গাছের পাতাগুলো সোনালি আর লাল রঙে হয়ে যায়, যা এক মায়াবী পরিবেশ তৈরি করে। এ সময় আপেল বাগান থেকে থোকায় থোকায় আপেল ধরে থাকে। আর শীতকালে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কাশ্মীর হয়ে ওঠে এক সাদা ধবধবে বরফের রাজ্য। গুলমার্গের স্কি রিসোর্টগুলো তখন পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে। কাশ্মীরে দেখার মতো জায়গার অভাব নেই। চলুন কয়েকটি জনপ্রিয় স্থান সম্পর্কে জেনে নেওয়া যাক। কাশ্মীরের শ্রীনগরকে বলা হয় হ্রদের শহর। এখানকার ডাল লেক এবং নাগিন লেক পৃথিবী বিখ্যাত। ডাল লেকের জলে ভেসে থাকা শিকারে চড়ে চারপাশে পাহাড় এবং মুঘল গার্ডেন দেখার অনুভূতি এক কথায় অসাধারণ। এখানকার হাউসবোটগুলোতে থাকার অভিজ্ঞতা অনন্য। শ্রীনগরের হজরতবাল মসজিদ এবং জামা মসজিদ এখানকার স্থাপত্যের অন্যতম নিদর্শন। গুলমার্গ পর্যটকদের কাছে এক স্বপ্নের নাম। শীতকালে এটি এশিয়ার অন্যতম সেরা স্কাইং ডেস্টিনেশন হয়ে ওঠে। এখানকার গন্ডোলা বা ক্যাবল কারে চড়ে প্রায় 14,000 ফুট উপরে হাফা হ্রদ চূড়ায় গেলে যে দৃশ্য দেখা যায় তা ভাষায় প্রকাশ করা কঠিন। লিদার নদীর তীরে অবস্থিত পাহেলগ্রামকে বলা হয় রাখালের উপত্যকা। হিন্দু ধর্মাবলম্বীদের অমরনাথ যাত্রার বেস ক্যাম্প হিসেবে এটি পরিচিত। এখানকার বেতাব ভ্যালি, আরুই ভ্যালি এবং চন্দনওয়ারির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। ঘোড়ায় চড়ে এখানকার মিনি সুইজারল্যান্ড খ্যাত বাইসারাইন ভ্যালি ঘুরে দেখার অভিজ্ঞতা স্মৃতিতে অমলিন থাকবে। এখানকার খাবারের স্বাদ একেবারে অন্যরকম। জাফরান, এলাচ এবং বিভিন্ন মশলা কাশ্মীর খাবারকে এক বিশেষ মাত্রা দিয়েছে। এখানকার ঐতিহ্যবাহী খাবার ওয়াজওয়ান, রোগান জোশ এবং গুস্তাবা খুবই জনপ্রিয়। আর এখানকার ঐতিহ্যবাহী পানীয় জাফরান ও মশলা দিয়ে তৈরি কাহওয়া না খেলে কাশ্মীর ভ্রমণই অসম্পূর্ণ থেকে যাবে। কাশ্মীরে পুরুষ ও মহিলারা ফেরান নামক এক ধরনের লম্বা পোশাক পরেন। বিশ্বজুড়ে কাশ্মীরি পাশমিনা শালের কদর রয়েছে। কাশ্মীর শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি একটি অনুভূতি। এখানকার প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক নতুন গল্প, এক নতুন বিস্ময়। এখানকার শান্ত হ্রদের জলে নিজের প্রতিবিম্ব দেখা, বরফ আবৃত পাহাড়ের দিকে তাকিয়ে থাকা বা স্থানীয় মানুষের সাথে বসে এক কাপ কাহওয়া পান করা, ছোট ছোট মুহূর্তগুলোই আপনার জীবনকে নতুন অর্থ দেবে। আজ যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে যদি আত্মার শান্তি খুঁজে পেতে চান, তবে একবার ঘুরে আসুন এই ভূস্বর্গ থেকে। আমি নিশ্চিত
কাশ্মীর আপনাকে নিরাশ করবে না। আশা করি আজকের এই কাশ্মীর যাত্রা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম জায়গা করে নিতে পারে তবে একটা লাইক ও একটা শেয়ার করতে ভুলবেন না। আর অজানা যুক্তির অন্যান্য পর্বগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরের পর নতুন কোনো অজানা যুক্তির সন্ধানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।